عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسول الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باب في التحذير من الكذب على رسول الله صلى الله عليه وسلم. আজকের বক্তব্যের বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপ গুরুতর অপরাধ। আমি যে হাদিসটা তালাক করেছি সহিহ মুসলিম শরীফের প্রথম খণ্ড অধ্যায় হচ্ছে 2। হাদিস নং হচ্ছে 1। قال رسول الله صلى الله عليه وسلم لا تكذبوا علي فإنه من يكذب علي يلئ النار। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার প্রতি মিথ্যা আরোপ করো না, কেননা যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে প্রবেশ করবে। 2 নম্বর হাদিস হচ্ছে أن رسول الله صلى الله عليه وسلم قال من تأمأ علي كذبا فليتبوأ مقعده من النار। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্বেচ্ছায় আমার প্রতি মিথ্যা আরোপ করে সে যেন নিজের বাসস্থান জাহান্নামে নির্ধারণ করে নেয়। 3 নম্বর হচ্ছে عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছা করে আমার প্রতি মিথ্যা আরোপ করে সে যেন জাহান্নামে তার বাসস্থান নির্ধারণ করে নেয়। 4 নম্বর হচ্ছে মুগিরা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবি আলা আহাদিন ফামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুগিরা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার প্রতি মিথ্যা আরোপ করা তোমাদের কারো প্রতি মিথ্যা আরোপ করার মতো নয়। যে ব্যক্তি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে আমার প্রতি মিথ্যা আরোপ করে সে যেন জাহান্নামে তার বাসস্থান নির্ধারণ করে নেয়। শুবা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমিসলিহি আলাম ইয়াসকুর ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবি আলা আহাদ। সুবাহ রাসূলুল্লাহ থেকে অনুরূপ রওয়ায়াত করেছেন, তবে আমার প্রতি মিথ্যা আরোপ করা তোমাদের কারো প্রতি মিথ্যা আরোপ করার মতো নয়। বাক্যটি তিনি উল্লেখ করেন।